মমতা মহিমা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবার ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন। এ আমাদের রাশেদ সাহেবের কথা বললাম। আমি তো এটা প্রকাশ্যে বলেছি, আমি তো গুপ্তগিরি করে বলি না। এই বক্তব্যের জন্য ক্ষমা চাইছেন? শেষ করি প্লিজ। এই বক্তব্যের জন্য ক্ষমা চাইছেন? আরে আপনি আমার ক্ষমা চাইতে বলেন। আপনি তো বলেন শেষ করি। আপনি তো বলেন আপনি আগে ছাত্রলীগ করতেন, তাহলে আপনি বলেন সেটা। আপনি আমাকে এলাও করছেন? আপনি ব্যাখ্যা দেন সেটা। ব্যাখ্যা দিচ্ছি তো। না, আপনি সেটা ব্যাখ্যা দেন। চুপ করে বসেন, শুনুন। আপনি সেটা ব্যাখ্যা দেন। এই নুরুল হক নুরু ওনাদের সাবেক যিনি। আপনি না বলে তো যেতে পারবেন না। আমি তো বলতে হবে, আমি তো আপনাকে দেখাচ্ছি, আপনি বলেন এটা কখনো। তাহলে আমি বলি। আপনি বলেন সেটা। আমি এই মমতা মা যে আপনি বলেন শেখ হাসিনাকে কেন জামাত সেটা শিবিরের ব্যাখ্যা কাজই দেন। হলো গুপ্ত মানে কি? তারা গুপ্ত ছিল, পরিচয় দেয় নাই। আপনি আজকে এই রাসূল সাহেব একটা উনি উল্লেখ করলেন কি সাদিক কায়েমের ছবি পাওয়া গিয়েছে, একটা মিছিলের ছবি পাওয়া গেছে। সাদিক কায়েমের সেশন কত? 16-17 সেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাসূল সাহেব নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। যারা ফার্স্ট ইয়ারে থাকে এরা প্রত্যেকেই, যেহেতু ছাত্রলীগের উদ্দেশিত হল ছিল, প্রত্যেকটা হলে যারা হলে উঠেছে প্রত্যেকেই ছাত্রলীগের মিছিলে গিয়েছে তখন। এবং কি বর্তমানে ছাত্র, এখন কথা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যখন কমিটি দেওয়া হলো, কমিটিতে 33 জন পাওয়া গেছে যাদেরকে বিভিন্ন পোস্টেড ছিল, পরে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্র দলের যে কমিটি আছে, আপনি যদি কমিটিটা একটু দেখেন, কমিটিটা হচ্ছে সবগুলো হচ্ছে 6-7 সেশন, 8-9 সেশন। মানে যখন মোবাইল অ্যাভেলেবেল ছিল না, আপনি যদি তখন যদি মোবাইল অ্যাভেলেবল থাকতো, তাহলে প্রত্যেককে, তারা যখন ফার্স্ট ইয়ারে ছিল প্রত্যেককে আপনি মিছিলে পেতেন। আমি আপনাকে শুধু একটা দেখাই, দেখেন বর্তমান ছাত্রদল কারা চালাচ্ছে। বর্তমান ছাত্রদলের সভাপতি 6-7 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেক্রেটারি 7-8 সেশনের, এটা আজকে পত্রিকাতে আসছে, এবং জ্যেষ্ঠ সহসভাপতি 6-7 সেশনের, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল 7-8 সেশনের, এবং আমানুল্লাহ আমান 9-10 সেশনের। তার মানে কি তখন মোবাইল অ্যাভেলেবল ছিল না। যদি মোবাইল অ্যাভেলেবল থাকতো প্রত্যেকে, সাদিক কায়েম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল 16-17 কারণ মোবাইল অ্যাভেলেবল ছিল, যেন সাদিক কায়েমের একটা ছবি পেয়েছেন, কিন্তু আপনি কি আর কিছু পান নাই। আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। আমি এই আসার সময় একটা ভিডিও পেলাম, এটা ব্যাখ্যা হয়তো উনি দিবেন। দেখেন, আমি শুধু আপনাকে এই আমাদের মমতা মহিমা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবার ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের রাশেদ সাহেবের কথা বললাম। উনি বললেন যে মমতা মহিমা, এটা না, এটা আপনি ব্যাখ্যা দিবেন না, এটা আপনি ব্যাখ্যা দিবেন। এটা কি কেন ব্যাখ্যা দিবেন না? মমতা মহিমা আপনি ব্যাখ্যা দেন। উনি বলছেন যে মমতা মহিমাকে উনি ধন্যবাদ জানাচ্ছেন। ঠিক আছে, আমি এটা উনি ব্যাখ্যা দিবেন। উনি কোন সময় বলেন না কেন? আমি তো আপনাকে ভিডিওটা দিলাম, যেখানে আপনি বললেন মমতা মহিমা। এখন আপনি ব্যাখ্যা দিবেন কোন সময়? কোন সময়? আপনি দেখেন, এই নুরুল হক নুরু ওনাদের সাবেক যিনি। আপনি না বলে তো যেতে পারবেন না। আমি তো আপনাকে দেখাচ্ছি, আপনি বলেন এটা কখনো। তাহলে আমি বলি। আপনি বলেন সেটা। এই মমতা মহিমা যে আপনি বলেন শেখ হাসিনাকে কেন জামাত সেটা শিবিরের ব্যাখ্যা কাজই দেন। হলো গুজব রটনা করা। আপনি সেটা বলেন কেন সেটা বলেন। মমতা মহিমা কেন বলেন শেখ হাসিনাকে সেটা বলেন। শুনেন, আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, তাই না? তো কোটা সংস্কার আন্দোলন যে সময় করি, ওটা তো কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না। দেখেন, সেই সময়কার প্রেক্ষাপটে ওটা একটা সামাজিক আন্দোলন ছিল। এবং এই যে ঘোষণা, এটা সম্ভবত 11 এপ্রিল, যেদিন শেখ হাসিনা, না 12 এপ্রিল হবে সম্ভবত, শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বললেন যে কোটা আর থাকবে না। তো এরপরে দেখেন, আমি কিন্তু আমার কাছে কিন্তু একটা প্রেস নোট আছে, তাই না? ওইটা দেখে দেখে বলছি, এটা কিন্তু আমার বক্তব্য না। ওইটা ওই সময় সিদ্ধান্ত নিয়ে ওই সময়, যেহেতু আমি ওই আন্দোলনের মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলাম, সুতরাং সেই সময় আমাকে ওটা বলতে হয়েছে। এমন না যে আপনি কোথাও সাদিক কায়েমের মতন আমাকে প্লিজ আপনি সাদিক কায়েমের মতন আমার কথা শেষ করতে দেন, বলতে বলেছেন না আপনি। শেষ করি, আপনি আমাকে বলতে এলাও করেছেন। বলেন। দেখেন, এমন না যে আপনি আমাকে কোথাও দেখাতে পারবেন যে ছাত্রলীগের মিছিল মিটিং করছি, আমি কোনো পোস্টে ছিলাম। এমনকি এই বক্তব্য আমি আগেই বলেছি যে আপনি যদি আগে ছাত্রলীগ করেও থাকেন, এখন প্রকাশ্যে এসে বলেন যে আমি আর ছাত্রলীগ করি না। সুতরাং আমি তো এটা প্রকাশ্যে বলেছি, আমি তো গুপ্তগিরি করে বলি না। শেষ করি প্লিজ। আরে আপনি আমার ক্ষমা চাইতে বলেন। শেষ করি। আপনি তো বলেন আপনি আগে ছাত্রলীগ করতেন, তাহলে আপনি বলেন সেটা। আপনি আমাকে এলাও করছেন? আপনি ব্যাখ্যা দেন সেটা। ব্যাখ্যা দিচ্ছি তো। আপনি সেটা ব্যাখ্যা দেন। চুপ করে বসেন, শুনুন। আপনি সেটা ব্যাখ্যা দেন।